भ्रष्टाचारियों को सजा दो, हमें सजा मुक्त करो। আমাকে লয়ার যেটা ব্রিফ করেছে আপ টু ডিসেম্বর পর্যন্ত টাইম দিয়েছেন। কাজে একটা আপাতত স্বস্তি যে তাদের মাইনের ব্যাপারে আমরা চিন্তা করছিলাম কি করে দেওয়া যায়, কারণ আগের বারে বলা হয়েছিল মাইনে দেওয়া যাবে না, সেই জন্য আমরা বিকল্প পথের সন্ধান করছিলাম। কাজে আমি কথা দিয়েছিলাম, আমি শুধু নই, আমাদের সবাই, আমাদের পরিবার, পশ্চিমবঙ্গ সরকার পরিবার, মানুষের পরিবার, যে আমরা দেখব যাতে ওদের কোনো অসুবিধে না হয়। সেটা আজকে আমরা আমাদের আবেদনে সাড়া দিয়ে ডিসেম্বর পর্যন্ত আমরা সময় পেয়ে গেছি। এবং তারপরেও দেখবেন, আমি অনেকে বলছেন 2026-এ যাবে, 2026-এ যাওয়ার প্রশ্নই নেই, এই বছরের মধ্যেই সব সমাধান হয়ে যাবে আশা করি, যদি আপনারা সবাই সাথে থাকেন। আর আমরা যেটা করব, আশা করি ভুল করব না, কারণ মানুষের কাজে আমি ভুল করি না, আমার নিজের কাজে ভুল করতে পারি, কারণ কথা বলতে বলতে কখনো হয়তো উচ্চারণে কোনো একটা ভুল হয়ে যেতেই পারে, কারণ আমি ভালো হিন্দি ভাষা জানি না, আমি তো স্বীকার করছি, আমি ভালো ইংরেজি জানি না, আমি তো নট ফ্রম এলিট ক্লাস, হোয়াট এভার উইল ডু অ্যাজ পার ল। এবং এসব ব্যাপারে আপনারা চিন্তা না করে চিন্তাটা আমাকে ছেড়ে দিন, ঠিক আছে? আমাকে লটা ভালো করে দেখতে হবে। লেট আওয়ার লয়ার টু কাম ব্যাক। ওরা এখন দিল্লিতে আছে, ওরা আসলে ওদের সাথে বসবো, কথা বলবো। আমি ব্যক্তকেও বলেছি ওদের সাথে ডেকে কথা বলতে। যখন কোনো প্রবলেম হয়, প্রবলেম সমাধান করবার জন্য সময় নিতে হয়, তাড়াহুড়ো করে কারো কথায় প্ররোচনায় পা দেওয়ার প্রয়োজন নেই। আইনের প্রতি ভরসা রাখুন, বিশ্বাস রাখুন, সরকারের প্রতি বিশ্বাস রাখুন, ভরসা রাখুন। আপৎকালীন একটা স্বস্তি নিশ্চয়ই পাওয়া গেছে, কিন্তু এই স্বস্তি সাময়িকই। মহামান্য আদালত যা বলেছেন সেই অনুযায়ী আমাদের এটা একটা প্রাথমিক ভাবে আমাদের পক্ষে আশাজনক বা ইতিবাচক খবর। কিন্তু যতক্ষণ না বঞ্চিত এবং যোগ্য শিক্ষক আইনি পরামর্শ সমেত, আইনি সহযোগিতা এবং মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে যতক্ষণ না আমরা তাদের পূর্ণ মর্যাদা ফিরিয়ে দিতে না পারছি যোগ্য বঞ্চিতদের, ততক্ষণ আমাদের কোনো স্বস্তি নেই। আমরা এটা শেষ পর্যন্ত দেখব, যাতে আমরা, মাননীয় মুখ্যমন্ত্রী যেমন বলেছেন, আমরা যাতে ওদের পাশে আইনি সহায়তা দিয়ে পূর্ণভাবে পাশে থাকতে পারি। কালকে যারা যারা স্কুলে যাবেন, কালকে সেই তালিকাটা কিভাবে তৈরি হবে, কারা যোগ্য কিভাবে যাবে, সেটা কি আপনারা? শিক্ষকদের ক্ষেত্রে তো আলাদা কোনো তালিকার কথা মহামান্য সুপ্রিম কোর্ট বলেননি, ফলে এই প্রশ্ন ওঠে না। আমরা আইনি পথে যেটা যেটা করার সেটা সবটাই করব। এটা তো আজকে বোর্ড, আমাদের বোর্ড মানে মাধ্যমিক মধ্যশিক্ষা পর্ষদ, তাদের একটা আপৎকালীন আবেদন ছিল, সেই আবেদনে মহামান্য সুপ্রিম কোর্ট সাড়া দিয়েছে। এতদিন আমরা শুনছিলাম যোগ্য অযোগ্য এদেরকে নাকি বাছা যাচ্ছিল না, সেগ্রিগেট করা যাচ্ছিল না, আজকে আবার শুনলাম যোগ্যদের দিয়েছে। আমরা কোর্টের রায় ওয়েলকাম করব, কিন্তু যোগ্য অযোগ্য এই ভাগটা হওয়া সবার আগে দরকার, কারা যোগ্য আর কারা অযোগ্য। আমাদের 31শে ডিসেম্বর মৃত্যুদণ্ড দেওয়া হবে আর সেই অবধি খাইয়ে পড়িয়ে মানুষ করা হবে, তো সেটা আমরা কখনোই চাই না। আমরা চাই আমাদের রিটায়ারমেন্ট অবধি যেভাবে চাকরিতে বহাল আছি সেইভাবে যেন 60 ইয়ার্স অবধি থাকতে পারি, একই সম্মানের সাথে থাকতে পারি। আজকে যখন আমরা স্কুলে যাব ঠিক এরকমটা ভাবেই যে আগামী 31শে ডিসেম্বর অবধি আমাদের 10 ইয়ার, তাহলে আমাদের সাথে কীরকমভাবে তারা আচরণ করবেন, ছাত্রছাত্রীরা তারা কি বলবেন, বা অভিভাবিকারা তারা কটূক্তি করতে পারেন বা আমাদেরকে নিয়ে তাচ্ছিল্য করতে পারেন বাইরের লোকেরা, যে এদের চাকরি তো চলে গেছে, কদিনের জন্য আসতে বলেছে। তো দেখুন, এই অসম্মানের জায়গায় গিয়ে স্কুলের পঠন পাঠন বা স্কুলের কাজকর্মগুলো কতটা মনোযোগ সহকারে নিজের মনে করে চালাতে পারবো সেটা আমরা বুঝতে পারছি না। যাই হোক, আমাদেরকে একটা সময় দিয়েছে আর্থিকভাবে কিছুটা, মানে কিছু দিনের জন্য হয়তো সেই জায়গাটা দেওয়া হয়েছে যে স্যালারিটা পাবো। তো আমরা রিভিউয়ের দিকে যাব, আইনি পদক্ষেপগুলো আমরা নেব।
রাস্তার আন্দোলন যেমন চলছে আমরা সেরকমভাবেই তীব্রতরভাবে এগিয়ে যাব। সেগ্রিগেশন হয়েই আছে, কারা যোগ্য কারা অযোগ্য সেগ্রিগেশন হয়েই আছে। তারপরেও আমরা যোগ্য হয়েও আজকে আমাদেরকে এই শাস্তি পেতে হচ্ছে। সেই শাস্তি আমরা কখনোই মেনে নিতে পারছি না আর মানবও না। তার জন্য আমরা রিভিউয়ের দিকে যাব। রিভিউয়ের কাজ যত তাড়াতাড়ি সম্ভব আমরা শুরু করব এবং অবশ্যই চাইব যে রিভিউ লিগালি আমরা কোর্ট থেকে যেন সসম্মানে বেরিয়ে আসতে পারি। কারণ এই ডিসেম্বর পর্যন্ত আমি চাকরি করতে পারবো যোগ্য হয়ে, তারপরে আমি আবার আমার 60 বছর পর্যন্ত চাকরিটা কমপ্লিট থাকবে না, বহাল থাকবে না। একটা গভর্নমেন্ট জব 6-7 বছর করার পর আজকে এই রায়, তো সেই জায়গায় আমাদেরকে রিভিউ পর্যন্ত যেতেই হবে। যে ওরাও কিছু পার্সেন্ট তো আনটেন্টেড আছে, সেটা সুপ্রিম কোর্টের বিচারপতি, মহামান্য বিচারপতি সেটা স্বীকার করছেন। তারপরেও ওনাদেরকে স্কুলে ফেরার জন্য বা ওনাদের সম্পর্কে কোনো রকম কোনো ডিরেকশান দেওয়া হলো না। ওনারা এতটাই ভেঙে পড়েছে, আমাদের বন্ধুরা ছিল এখানে, আমরাও ছিলাম, দেখে সবই খুব সত্যিই খুব খারাপ লাগছে।